নমঃ শিবায় বন্ধুরা, ওয়েলকাম টু 5D ইউ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিও চার্জ আমি ইউনিভার্সের হাতে দিয়ে, আমি আমার পরমাত্মার হাতে দিয়ে, হোল ডিভাইনের হাতে দিয়ে আজকে আমাদের ভিডিওটা স্টার্ট করা যায়। প্রত্যেকটা ভিডিওতেই আমাদের সোল কনসিয়াসনেস কী হয় সেটাকে আমি ভালোভাবে ডিসক্রাইব করেছি। কিন্তু তোমাদের কোয়েশ্চেন এটা থাকতেই পারে যে সোল মানে কি, আর আত্মা পরমাত্মার সঙ্গে কীভাবে এক আছে, বা যদি বলো আমরা এটা আজকের ভিডিওতে শিখতে চলেছি বা বুঝতে চলেছি যে আমরা কি নই। মানে আমরা কি নই মিন্স হচ্ছে আমরা কিসের মধ্যে পড়ি না। এই কিসের মধ্যে পড়ি নাতে কোথাও না কোথাও আমরা এইটুকুনি বুঝতে পারবো যে আমরা তাহলে কী বা কিসের মধ্যে পড়ি। আমরা যে আসলেই আত্মা, সেইটাকে আজকের টপিক আশা করছি তোমাদেরকে বেনিফিট দেবে, বুঝতে সাহায্য করবে। আর অবশ্যই স্টে টিউন জানবার জন্য। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওর শুরুতেই আগে আমি গুরু আদি শঙ্করাচার্যের কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা খুব জরুরি জানা, কারণ পুরোপুরি ভিডিওটাই তাকে নিয়েই আছে। আমাদের গুরু আদি শঙ্করাচার্য 6টা শ্লোক লিখেছেন, এবং সেই 6টা শ্লোকের থ্রুতেই আমরা বুঝতে চলেছি যে আমরা কি নই, যার আমরা বিনিময়ে এটা কোথাও না কোথাও বুঝতে পারবো যে তাহলে আমরা কিসের মধ্যে পড়ি। তো আদি শঙ্করাচার্যের ছোট্ট একটা স্টোরি বলি। উনি যখন 8 বছর বয়স ছিল, অ্যান্ড উনি নিজের গুরু খোঁজার জন্য নিজের স্পিরিচুয়াল জার্নিতে সে ছোটোবেলা থেকেই সে বেরিয়ে পড়ে। সে কোনো গুরু তেমন পাচ্ছিলেন না, এবং সে চলতে চলতে হিমালয়ার এলাকার দিকে চলে যায়। হিমালয়ের এলাকায় যখন সে যায় তখন সে একজন ঋষির সঙ্গে দেখা করতে পারে, এবং যখন সে চলে সেই ঋষি কোথাও না কোথাও আমাদের মহাদেবের রূপে এসে তাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে। আর ওই কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করার ওই অ্যান্সারটাই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওটায় তোমরা এটা বুঝতে শিখবে যে নির্বাণা ষটকম মানেটা কী। আর নির্বাণা ষটকম আমাদের গুরু আদি শঙ্করাচার্যেরই লেখা। আমাদের যখন গুরু আদি শঙ্করাচার্য যখন তার 8 বছর বয়সে উনি ঘুরে ঘুরে একজন ঋষির সঙ্গে এনকাউন্টার করে, তখন সেই ঋষি তাকে জিজ্ঞেস করে যে তুমি কে, হু আর ইউ, ইয়েস তুমি কে। তখন কোথাও না কোথাও তার ইনটিউশন পাওয়ার বলো বা তার যে স্পিরিচুয়াল নলেজ, তার স্পিরিচুয়ালের যে পাওয়ারফুল শক্তি আছে, সেটা কোথাও না কোথাও তাকে এটুকুনি বুঝিয়ে দিয়েছিল যে এটা কেউ নয়, আমাদের স্বয়ং মহাদেব এসে তাকে জিজ্ঞেস করছে যে তুমি কে। তো ওই তুমি কে, ওই অ্যান্সারের আমাদের বিনিময় আমরা নির্বাণা ষটকমটা পাই। তো নির্বাণা ষটকম এবার আমি শুরু করতে চলেছি। সো তোমরা শোনো। আর অবশ্যই এটার বেনিফিটটা আমি বলে ফেলি যে আমাদের নির্বাণা ষটকম কিন্তু ইউটিউবে প্রচুর আছে অ্যাজ আ মন্ত্র, ঠিক আছে। ওটা একটা সংস্কৃত ভাষাতে লেখা হয়েছে আমাদের নির্বাণা ষটকম, এবং সংস্কৃত ভাষার ওটা হিন্দিতেও কিন্তু মানে বলা আছে যে ওটার মিনিংটা কী। কিন্তু ওই যে বললাম ইউনিভার্সের আশীর্বাদে আমি সেই মকাটা কোথাও না কোথাও পেয়েছি যে আমি ওটা বেঙ্গলিতে ট্রান্সলেট করব, মানে ওই মিনিংটা বেঙ্গলিতে ট্রান্সলেট করব। আর নির্বাণা ষটকমের বেনিফিটসগুলো আমি তার আগে একটু বলে ফেলি। নির্বাণা ষটকম ডেইলি শুনলে তুমি নিজের মধ্যে স্থায়িত্বটা পাবে। মানে তোমার মাথা যদি খুব টেনশন হয় বা অ্যাংজাইটি ডিপ্রেশন হয় বা অতিরিক্ত তোমার মাথা চলতে শুরু করে দেয়, চিন্তা করতে শুরু করে দেয়, সেইটা থেকে তুমি মুক্তি পাবে। তুমি খুশি থাকবে, হ্যাপি থাকবে, পিস অফ মাইন্ডের মধ্যে থাকবে, কামনেস থাকবে একটা তোমাদের লাইফে। যেই হ্যাপিনেসটা আছে, হ্যাপিনেসটাও আস্তে আস্তে আসা শুরু করে দেবে তোমাদের লাইফে। এক্স্যাক্টলি যেই টার্নিং পয়েন্ট,
which is means আমাদের ইউনিভার্সের আশীর্বাদ, আমাদের নির্বাণা ষটকম অ্যাজ আ ইউনিভার্সের আশীর্বাদ হিসাবেই তোমরা সেটাকে খুঁজে পাবে। কোথাও না কোথাও নির্বাণা ষটকম আমাদেরকে ডিট্যাচমেন্ট শেখায় যে তুমি কে আর তুমি কি, আর এগুলো সবই যে মোহ, সেটা তুমি আস্তে আস্তে বুঝতে শুরু করে দাও। তোমাকে সত্যি ডিট্যাচমেন্টটা শেখাতে সুবিধা করে আমাদের নির্বাণা ষটকম। তো আমি এবার স্টার্ট করছি তোমাদের সবার অনুমতি নিয়ে, ইউনিভার্সকে চার্জ দিয়ে। সো চলো স্টার্ট করা যাক। লোক এক, मनोबुद्धि अहंकार चित्तानि नाहम्, न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे, न च व्योम भूमि न तेजो न वायु, चिदानन्दरूपो शिवोऽहं शिवोऽहम्। আমি মন, বুদ্ধি, অহংকার, স্মৃতি নই। না আমি কান, জিভ, নাক, চোখ, না আকাশ, ভূমি, তেজ আর না বায়ু। আমি হলাম চৈতন্য রূপ, আমি আনন্দ রূপ, আমি নিরাকার শিব। শ্লোক 2, न च प्राणिसंग न वे पंचवायु, न वो सप्तधातु न वो पंचकोश, न वो प्राणिपादो न चोपस्थपायु, चिदानन्दरूपो शिवोऽहं শিবোহম। না আমি মুখ্য প্রাণ, আর না আমি পঞ্চপ্রাণের মধ্যে পড়ি। পঞ্চপ্রাণ মানে প্রাণ, উদান, অপান, জ্ঞান আর না সমান। আমি ত্বক নই, না আমি শরীর, না আমি রক্ত, না আমি অঙ্গ, না আমি পঞ্চকোষের মধ্যে পড়ি, যেমন অন্নময়, মনোময়, প্রাণময়, জ্ঞানময়, আনন্দময় মধ্যে পড়ি। না আমি বাণী, না হাত, না পা। আমি হলাম চৈতন্য রূপ, আমি আনন্দ রূপ, আমি হলাম শিব। লোক 3, न मे देश राग न मे लोभ मोह, मदो नेव मेनेव मात्सर भाव, न धर्म न चार्थ न कामो न मोक्ष, चिदानन्दरूपो शिवोऽहं শিবোহম। না আমার মধ্যে রাগ বা হিংসা আছে, না আমি লোভ আর না মোহ, না আমার মধ্যে মদ আর না ভাবনা আছে, না আমি শুধুই মাত্র ধর্ম, অর্থ, কাম, মোক্ষের মধ্যেই আছি। আমি হলাম চৈতন্য রূপ, আমি আনন্দ রূপ, আমি शिव। लोक 4, न पुण्यं न पापं न सौख्यं न दुःखं, न मंत्रो न तीर्थो न वेद न यज्ञ, अहं भोजनेमेव भोज्य न भोक्ता, चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। আমি পুণ্য, না পাপ, না সুখ আর নাই দুঃখ, না মন্ত্র, না তীর্থ, না বেদ, নাই যজ্ঞ, না আমি খাবার আর নাই খাবারের গ্রহণযোগ্য,
না আমি কিছু খাই, না এই খাবারের মধ্যে পড়ি। আমি হলাম চৈতন্য রূপ, আনন্দ রূপ, আমি শিব। 5 न मृत्युर्न शङ्खा न मे जातिभेद पिता नेव मे नेव माता न जन्म न बुद्धिर्मन्त्रगुरुर्निर्वशेषम् चिदानन्दरूप शिवोऽहं শিবোহম। না আমার মৃত্যুর ভয় আছে, না আমি জাতির কোনো ভেদে পড়ি, না আমার কোনো মাতা আছে, না পিতা, না আমার জন্ম হয়েছে আর না কোনো দিন মৃত্যু হবে, না আমার কোনো ভাই বন্ধু আছে, না গুরু, না শীর্ষ। আমি হলাম চৈতন্যরূপ, আনন্দরূপ, আমি শিব। 6 अहं निर्विकल्प निराकार रूप विभुक्तिर्विवच सर्वत्र सर्वयानां न च शाङ्गनित्यमुक्तिर्नमेव চিদানন্দরূপ শিবোহম শিবোহম। আমি সমস্ত সন্দেহ থেকে অনেক ওপরে, আমি আকারহীন, আমি সর্বগত, সর্বব্যাপক, সব ইন্দ্রিয়াকে আমি বশ করে রাখি। আমি শূন্যতার মধ্যে থাকি, না আমার মধ্যেই মুক্তি আছে আর না আছে বাঁধন। আমি হলাম চৈতন্যরূপ, আনন্দরূপ, আমি হলাম শিব। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন অনুভব হলো বা কেমন এক্সপিরিয়েন্স হলো। অবশ্যই যদি কোনো দোষ হয়ে থাকে বা ত্রুটি হয়ে থাকে আমার প্রোনাউন্সিয়েশনে, তাহলে আমাকে ক্ষমা করবে। বাট অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগলো। ব্লেসিংস টু অল অফ ইউ মাই সোল ফ্যামিলি, লাভ ইউ অল। তোমরা সবাই খুব ভালো থাকো, ইউনিভার্স তোমাদেরকে আরও সোল গ্রোথ করাক। আর আমি সব চার্জ আমার ইউনিভার্সকে দিয়ে আজকের ভিডিওটা এন্ড করলাম। থ্যাংক ইউ সো মাচ।